ঢাকা মহানগরী উত্তরে সম্মানিত আমির আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশী মোহাম্মদ সেলিমউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পরিচালক, উপস্থিত সভাপতি এবং উপস্থিত ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আপনাদের সাথে মিলিত হতে পেরে। আমরা এই দুনিয়াতে এসেছি খুবই সংক্ষিপ্ত একটি সময়ের জন্য। এখান থেকে আমরা সবাই চলে যাব। আমাদের আগে কত নবী রাসূল, কত ওলি আল্লাহরা দুনিয়া এসেছিলেন। বড় বড় শিল্পপতি, টাকাওয়ালা, ব্যবসায়ী, ধনী মানুষরা দুনিয়া এসেছিলেন, তারা কেউ আর নাই। আমাদের পূর্বপুরুষদের দিকে তাকালে দেখা যাবে যে তারা আর কেউ নাই। আমরাও একদিন থাকবো না, এবং একদিন না, আমরা এক মুহূর্ত পরেও না থাকতে পারি। আমাদের হায়াতের ডিউরেশনটা হলো 1 সেকেন্ড। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, কখন আসবে এটা আমরা জানি না। যখন আসবে তখন আর 1 সেকেন্ডও আপনাকে ফুরসত দেবে না। যখন আসবে তখনই নিয়ে চলে যাবে। তাইলে এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দুইটা কারণে। একটা হলো শুধুমাত্র আল্লাহর ইবাদত আমরা করব, তার সাথে কাউকে শরীক করব না। তিনি যা করতে বলেছেন কিতাবে, কোরআনে, নবীর মাধ্যমে, এটা জানব এবং এটাই মানব। আর যা করতে নিষেধ করেছেন কিতাবে, নবীর মাধ্যমে, সেটা জেনে নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকব। কোনো নিষিদ্ধ জিনিস যতই সাময়িক ভালো হোক না কেন, আমার জন্য উপকারী হোক না কেন, আমার পরিবারের জন্য কল্যাণকর হোক না কেন, যেহেতু এটা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নবী নিষেধ করেছেন, এটা করা যাবে না। এইটা হলো একটা কাজ, যে আল্লাহর হুকুম মেনে চলা। আর দ্বিতীয় হলো পরস্পরের কল্যাণ কামনা করা, পরস্পরকে সহযোগিতা করা, পরস্পরকে এগিয়ে দেওয়া, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো, এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করা। খালি আমার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠান নাই, আমাদের প্রত্যেককে পাঠিয়েছেন অন্যের জন্য। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, সৃষ্টি। তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমাদের মাথায় সব সময় থাকবে যে কার কল্যাণ করা যায়, কার উপকার করা যায়, এটা হলো। এবং একটা কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় আমাদেরকে ভূমিকা রাখতে হবে। যারা নামাজ পড়ে, নামাজ তাদের দিলকে মানবিক বানায়, হৃদয়বান বানায়, উদার বানায়। কিন্তু আমাদের সমাজে বহু নামাজি আছে যে আদনা জিনিসও আপনাকে সাহায্য করবে না। দ্যাট মিনস ওই নামাজি আসল নামাজি না। আসল নামাজি ন্যারো হয় না, সংকীর্ণ হয় না, বস্তুবাদী হয় না, নিজের শুধু কল্যাণ চায় না, সে সবার কল্যাণ চায়। এই ধরনের কিছু নামাজি আছে, লোক দেখানো নামাজি। নামাজ পড়ার সাথে সাথে সমাজ বিনির্মাণে, বৃহত্তর কল্যাণে তারা কাজ করে না। বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য কাজ করছে। আজকে যদি দেশে ইসলামী রাষ্ট্র হইতো, তাহলে এই দেশে যে পরিমাণ ধনী মানুষ আছে, তাদের কাছ থেকে এক বছরে জাকাত আদায় হয় ৮০,০০০ কোটি টাকা। ৮০,০০০ কোটি টাকা নেওয়ার মতো গরিব লোক এদেশে নাই। সঠিকভাবে জাকাতের অর্থ বন্টন করলে এদেশে কোনো গরিব থাকতো না। যেহেতু কল্যাণ রাষ্ট্র নাই, জাকাত ইচ্ছা মতো মানুষ দেয়, শাড়ি লঙ্গি দেয়, এতে কিন্তু মানুষের কোনো লাভ হয় না। জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করছে। আপনারা জামাতের জন্য দোয়া করবেন, এবং জামাতের কাজে মহিলাদের অঙ্গনে আমাদের সংগঠন আছে, ওখানে বসবেন। পুরুষরা পুরুষের অঙ্গনে বসবেন। জামাত শুধু খালি এই সেলাই মেশিন আর কিছু উপকরণ দেয় না। জামাত আপনাকে ঈমান, ইসলাম, নৈতিকতা, চরিত্র, মানবিকতা, আপনার সন্তানের শিক্ষা, চিকিৎসা এবং আরও বহুতর কল্যাণকামী কাজ জামাত করে। আপনি যখন জামাতের সাথে থাকবেন, নিজে এটা উপকার পাবেন, এজ ওয়েল অন্য মানুষের উপকারও করতে পারবেন। আপনার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীর উপকার করতে পারেন। আমাদের একটা বিরাট সংগঠন, বাংলাদেশে একমাত্র সংগঠন যারা রাত দিন 24 ঘন্টা মানুষের নৈতিক উন্নতি, মানুষের কল্যাণে কাজ করে। এই দলকে আবার অনেকে পছন্দ করে না, যারা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, নারী নির্যাতন করে, বিদেশে টাকা পাচার করে, রাষ্ট্রীয় সম্পদ শোষণ করে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটায়, তারা আবার এই দলকে কিন্তু পছন্দ করে না। এই জন্য এই দলের নেতাদেরকে ফাঁসি দিয়ে দেয়। সাইদি সাহেবের মতো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো একজন বড় আলিমকে জেলের ভিতরে ঢুকে রাখছে ফাঁসি দিয়া। উনি মৃত্যু না হওয়া পর্যন্ত জেল থেকে বেরোতে পারবেন না। ক্ষমতার জোর খাটাইয়া যা খুশি তাই করে। অথচ তিনি হাজার হাজার মানুষকে দিনদার বানাইছেন, নামাজি বানাইছেন। তিনি এখন জেলে,
আর সব চোরেরা হইল বাইরে। চোরেরা জেলের ভিতর থেকে ক্ষমা পেয়ে বের হয়ে যায়, কিন্তু আল্লাহর দিনের, আল্লাহর নবীর যে আসল উম্মত, আল্লাহ নবীর প্রতিনিধি যারা, তাদেরকে জেলের ভিতরে রেখে মারা হচ্ছে। তো এটা বেশি দিন চলবে না। আজকে দেশের যে অবস্থা, মানুষের খাবার নাই, টিসিবি দিয়ে খাদ্যদ্রব্য 1 কোটি মানুষকে নাকি কার্ড দেওয়া হয়েছে। কই মানুষ দিয়ে কোথাও কার্ডও পাচ্ছে না, লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে ওদিকে ঘরে বাচ্চা রেখে গেছে, ওদিকে ঘরে রুগী রেখে গেছে, ওদিকে লাইনে দাঁড়াই আছে, কোনো খাবারের খবরই নেই। এই যে একটা বিশৃঙ্খলা দেশে চলছে, এটা থেকে যদি বাঁচতে হয়, তাইলে ধনী গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে এসে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যার যার অধিকার সংঘবদ্ধভাবে লড়াই করে, আন্দোলন করে আদায় করে নিতে হবে। আপনার অধিকার কেউ দেয় না, অধিকার সবসময় আদায় করে নিতে হয়। আজকে বাংলাদেশের মানুষ অধিকার হারা, 16 কোটি মানুষ অধিকার হারা। গুটি কতক রাজনৈতিক দলীয় ক্ষমতাসীন ব্যক্তি ছাড়া আজকে দেশের মানুষের কোনো অধিকার নাই। আজকে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না। আপনার, আমাদের বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা আজকে নেই, মেয়ের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। আজকে দেশে ধর্ষণ বেড়ে গিয়েছে, আজকে খুন বেড়ে গিয়েছে, রাহাজানি বেড়ে গিয়েছে। এই সব কিছু হচ্ছে কারণ দেশে কোনো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনো গভর্নমেন্ট গঠন হয়নি। এখানে নির্বাচন যেখানে দিনে হওয়ার কথা, ওখানে আগের দিন রাত্রি হয়ে যায়। এই অবস্থার কারণে জোর যার মূল্যক তার এই নীতি দেশে চলছে। এই অবস্থার অবসান ঘটাতে না পারলে আমাদের আগামী প্রজন্ম কিন্তু কীভাবে থাকবে আমরা বলতে পারবো না। সেজন্য এটা পরিবর্তন আপনারা চান। জামাত ইসলামী যে চেষ্টা করছে, এটার সাথে আপনারা আছেন তো, থাকবেন তো ইনশাল্লাহ। খালি একা একা থাকবেন না, অন্য লোকদেরকে সাথে নিয়ে থাকবেন, সবাইকে নিয়ে আসবেন ইনশাল্লাহ। কেমন? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, দোয়া করবেন। আমরা জন্মলগ্ন থেকে মানুষের কল্যাণে কাজ করছি, করে যাব। যে যাই বলুক, যে যাই করুক, যে আমাদেরকে যত নির্যাতনই করুক না কেন, আমরা এই ভালো কাজের পথ থেকে সরে যাব না ইনশাআল্লাহ। এই পথ আমাদের চলছে, চলবে। আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তা আপনারা কষ্ট করে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনারা না আসলেও এটা আমরা বাসায় পৌঁছে দিতে পারতাম। আসলে এই যে একটু দেখা হইলো, একটু কথা মত বিনিময় হইলো, একটু পরিচিত হইলাম, এটার জন্য আরই, তাছাড়া আর কিছুই না। তা আপনারা কষ্ট করার জন্য আমরা খুব কৃতজ্ঞ, আপনাদেরকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। আর যে কাজে আমরা এগুলো দিচ্ছি, বোনদের হোক ভাইদের হোক, সেটা যেন সেই কাজেই লাগে আর আপনারা যেন এটাকে কাজে ব্যবহার করে আপনাদের আয় বাড়াইতে পারেন, আপনারা যাতে আপনাদের পারিবারিক জীবনকে উন্নত করতে পারেন, সেই ব্যাপারে আপনারা সবাই সচেষ্ট থাকবেন। এই কথা বলে এই থানাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই ধরনের একটা মানবিক কাজ হাতে নিয়েছেন। আল্লাহ তাআলা তাদের এই কাজে বারাকা দান করুন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। তো আজকে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। মোবারকবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী মহানগর উত্তরের মোহতারাম আমির, বাসযোগ্য ঢাকা গড়ার স্বপ্নদ্রষ্টা, এবং যাকে এই ঢাকা উত্তরের জনগণ আগামী দিনের মেয়র হিসেবে দেখতে চায়, জনাব জননেতা সেলিম উদ্দিন ভাইকে। এই পর্যায়ে সেলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে আমাদের এই সামগ্রী এবং নগদ অর্থ গ্রহণ করার জন্য ভাইদেরকে আহ্বান করছি। আপনার কি চশমার দোকান? আচ্ছা আচ্ছা। কেমন হয়? মোটামুটি খারাপ না। মাসে কত হবে ট্রানজ্যাকশন? মাসে 20-30 টাকা হয়তো, এখন স্যার পুঁজির জন্য আমি করতে পারতাম না। আচ্ছা আচ্ছা, ওনারই তো পুঁজি বেশি দরকার। জি জি, আচ্ছা ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা। কি মুদির দোকান? কোন জায়গায় এটা? উত্তরা সেক্টরে, 4 নম্বর সেক্টরে। আচ্ছা, এটা মাসে কত সেল হয়? 24-15 টাকা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। জি। আমাদের জহিরুল ইসলাম। আপনি কি করেন? ব্যবসা। কি ব্যবসা? ফলের ব্যবসা করেন। কোন জায়গায় ফলের? 4 নম্বর সেক্টরে। কেমন বিক্রি হয় মাসে? আর কেউ বাকি আছে? উনি কি? ও, বাইরে গিয়ে দিতে হবে? ও আচ্ছা আচ্ছা।